সংসারের কাজকর্ম করে সারাদিন উপোস থেকে আমি যেভাবে শিব পুজো করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল 9টা কি 9:30 হবে। তো আজকে না সকালে ঘুম থেকে উঠেছি কটায় জানো তো? সেই ভোর 5টার সময়। 5টার সময় ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজকে তো শিব পূজা। আর হ্যাঁ, সবাইকে শিব পূজার অনেক শুভেচ্ছা। তো মহাশিবরাত্রি সবারই ভালো কাটুক। তো অনেকেই তো শিবের মাথায় জল ঢালো, আর আমিও কিন্তু সেই বিয়ের আগের থেকেই শিবের মাথায় জল ঢালি। আমার আবার এই পুজো টুজো করতে খুবই ভালো লাগে। তো আমার বিয়ের আগের থেকেই কয়েক বছর শিবরাত্রি কিন্তু পালন হয়ে গেছে। আর এই যে বিয়ে হওয়ার পরও আমি এই শিবরাত্রিটা ঘরেই ঠাকুর আছে পুজো দিই। তো যাই হোক, কটার সময় ঘুম থেকে উঠেছি বলো তো? আজকে ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টার সময়। তার কারণ হচ্ছে ফুল আনতে যাওয়ার জন্য। তো এখন তো ফুলের খুবই অভাব, তার মধ্যে শাশুড়ি মাও নেই বাড়িতে। তো তাহলে ফুলগুলো কে এনে দিবে বলো? আর পুজোর দিন ফুল ছাড়া কি পুজো দিতে ভালো লাগে? তার জন্য সেই ভোর 5টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে একদম সোজা চলে গেছি রাস্তায়। অনেকটা দূর গিয়েছিলাম আজকে ফুল কুড়োতে। বিশেষ করে আকন্দ ফুল আর হচ্ছে তোমার ধুতরা ফুল। বাড়িতে একটা ধুতরা ফুল হয়েছিল নামমাত্র, কোনো রকম ফুটেছে, সেটাই তুলে রেখেছিলাম। যদি না রাখতাম তাহলে হয়তো সেটাও থাকতো না। তারপর হাঁটতে হাঁটতে ওই যে কয়েকটা ফুল পেয়েছি, কিন্তু যতটা দূর হেঁটেছি সেই আন্দাজে ফুল কিন্তু একদমই পাইনি। এখন গাছেতে এমনি ফুল কম, তার মধ্যে কি করে সবাই পুজো করবে, কি করে ফুল পাবো? তো যাই হোক, যে কয়েকটা পেয়েছি তাতেই যথেষ্ট। তো আকন্দ ফুল গাছ কিন্তু আমাদের এখানে অনেক, কিন্তু জানো তো কি হয়েছে? ফুলগুলো সব তুলে নিয়ে গেছে, শুধু ওই ছোট্ট ছোট্ট কড়ি বেরিয়েছে, সেগুলোই এনেছি। তো বন্ধুরা, বাজে হচ্ছে 11:18। তো এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি। ছেলে বলল যে মা ভাত খাবো, পাঁপড় ভেজে দাও। টিউশন থেকে এসেছে, তো ওকে এই যে পাঁপড় ভেজে দিলাম। আর আজকে রান্না করেছি, আজকেও একদম টোটাল নিরামিষ। কালকেও নিরামিষ ছিল, আজকেও নিরামিষ। তার কারণ হচ্ছে আমি পুজো করব, তো তাই হাজব্যান্ডকে বলেছি যে আজকে একদম নিরামিষ করব। ওই পুজো করব না, তার জন্য মাছ টাছ রান্না করতে ইচ্ছা হয় না। তো এই যেখানে করেছি একটু আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ দেখো কেউ খায়নি। ছোট ছেলে খেয়েছে সকালে হাজব্যান্ডের জন্য করেছিলাম রুটি আর ছোলার ডাল, তো সেটাই খেয়েছে। আর এই যে এখানে একটু সিম ছিল, তো একটু সিম চচ্চড়ি করেছি। আর করেছি এই যে দেখো বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আর সাথে এখানে করেছি হচ্ছে ডাল। এটা হচ্ছে তোমার ভেজ ডালই বলা চলে, মটরশুঁটি আর হচ্ছে তোমার বিনস দিয়ে। আর কোনো সবজি ছিল না, তো শুধু মটরশুঁটি আর বিনস দিয়েছি। আর এই যে হচ্ছে আলু মটরের পনিরের তরকারি। তো কালকে পনির করেছি না, বড় ছেলে আর ছোট ছেলে বলেছে আজকেও পনির করবে। তো পনির খেতে ওরা ভালোবাসে, তাই এই যে আজকেও পনির করা হলো। তো যাই হোক, এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ। তো আমি তো উপোস, এখন হচ্ছে এই যে মটর চালিয়েছি, চান করব। আর এই যে দেখো বাজে, তো এই ঘড়িটা একটু ফাস্ট আছে। তো চলো আগে হচ্ছে তোমার ঘরটা একটু মুছবো। তো ঘরটা একটু মুছবো, হ্যাঁ, সকালে মোছা হয়নি, তো মুছে তারপর হচ্ছে চান করে আসবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পুজোয় বসে পড়েছি। তো আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো এই যেখানে ফল আছে, বেলপাতা, ফুল, তারপরে হচ্ছে এই যে বেল। এখানে ঠাকুরের জন্য আমি সন্দেশ আর লাড্ডু নিয়ে এসেছি। তো এই যে দুধ, একটা হচ্ছে প্রদীপ দিব সর্ষের তেলের, আর হচ্ছে এই যে ঘিয়ের। তো চলো সমস্ত কিছু রেডি করে আগে বাবা ভোলানাথের অভিষেক করিয়ে তারপরে পুজো করে নিই। বেলা গড়িয়ে প্রায় অনেকটাই হয়ে গেছে। তো পুজো দিয়েতে চলে এসেছি ঘরে। ঠাকুর ঘরের পুজোটা তো আগে দিয়ে নেই। তো এদিকে এসে সবার প্রথমে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, যা যা লাগে। আর হ্যাঁ, আমি আমার মন থেকে যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেভাবেই কিন্তু মহাদেবের পুজো করেছি। তাতেই আমি ভোলানাথের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও।
তো আমার মন থেকে যতটুকু ইচ্ছে মানে যতটুকু যেভাবে আমি পেরেছি সেইভাবেই এই যে দেখো পুজো করে ঘি মধু যা যা লাগে করে তারপর ঠাকুরকে আমি আসনে পেতে যেভাবে শিব পুজো করা হয়, এই যে বেলপাতা ছাড়া তো মহাদেব কিছুতেই খুশি না। আর হচ্ছে ধুতরা ফুল, আকন্দ ফুল, এগুলো তো দিতেই হয়। তো সমস্তই জোগাড় করেছি আর 5 রকমের ফলও এনেছি। তো এদিকে দেখো আমি এই যে সবার প্রথমে আগে বাবা ভোলানাথকে অভিষেক করিয়ে চান করিয়ে তারপর এই যে আসনে তুলে দিলাম। আমি যেভাবে পেরেছি সেভাবেই কিন্তু পুজো দিয়েছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর যেটা হয়তো আমার ভুল হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোনটা ভুল হয়েছে, তাহলে আমি পরে ঠিক করে নেব। তো বন্ধুরা বাজে এখন 4:45। তো আমি তো ঘরের পুজো দিয়ে দিয়েছি আর যাব হচ্ছে একটু মন্দিরে। তো বলেছিলাম না একটু মন্দিরে যাব। তো এখন 5টা বাজে, হাজবেন্ড আসলো, ও একটু রেস্ট করবে, তারপর চান করবে, তারপর দুজনে মিলে যাব মন্দিরে। তো আমি পুজো করব, ও আমাকে নিয়ে যাবে। তো হাজবেন্ডের অপেক্ষাই করছিলাম, না হলে ছেলেকে নিয়ে চলে যেতাম। তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখো এই লাল পাড় শাড়িটাই পরলাম। আর হচ্ছে তোমার ওইদিকে সমস্ত কিছু ফুল বেলপাতা তারপর দুধ গঙ্গা জল টল যা আছে সব কিছু আমি রেডি করে ঠাকুর ঘরে রেখে আসছি। তো এখন হচ্ছে মন্দিরে যাব, তারপরে গিয়ে জল ঢেলে আসবো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা অবশ্যই। তো এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর 2টো বেল এনেছিলাম, তো একটা মন্দিরে দিয়েছি আর একটা হচ্ছে তোমার ওই মন্দিরে গিয়ে দিব। আর এখানে দুধ গঙ্গা জল তারপরে হচ্ছে পঞ্চশস্য ঘি মধু যা যা আছে না সব কিছু একবারে দিয়ে দিয়েছি, কেননা ওখানে গিয়ে তো আর আলাদা আলাদা করে দেওয়া যাবে না। তো একবারেই সব আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। তো এই যে এখন এটা না একটু আটকিয়ে তারপর হচ্ছে এই যে একটা গার্ডার লাগিয়ে দেবো, তারপরে যাব। তো ওইদিকে হাজব্যান্ডের চানও হয়ে গেছে। তো ছেলেকে বলছি একটু যেতে, তো বললাম একটু ভিডিও করে দিবি, ছেলে খেলায় মত্ত হয়ে গেছে। তো হাজবেন্ড আসলো, তারপর ও চান করলো, একটু রেস্ট করলো। তো বললাম যে চলো তাহলে আগে জলটা ঢেলেই আসি। এইদিকে কিন্তু আমি সকাল থেকে একদম নির্জলা উপবাস, তো সকাল থেকে কিন্তু জলটাও খাইনি। তো যাই হোক, এইদিকে হাজবেন্ড এসে একটু রেস্ট করেছে, তারপর চান টান করে এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি পাশেই। আর আমি কিন্তু এই দিকেই হাঁটতে এসেছিলাম সকালবেলা ফুল কুড়োতে। তো মন্দিরে এসে দেখি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর অনেক মানুষ এসে পুজো দিয়ে গেছে। তো আমার আগে দুজন পুজো দিচ্ছিল, আমি এসে দাঁড়িয়েছিলাম। তারপর এই যে আমি দেখি ওদের পুজো হয়ে গেছে, তারপর আমি এসে আমি যতটুকু আমার মন থেকে চেয়েছে আমি সেইভাবেই এই যে আমার পুজোটা সেরে নিলাম। তো আমি দুধের মধ্যে গঙ্গা জল ঘি মধু সব কিছু একবারে জোগাড় করে এনেছিলাম, কেননা এত দূরে এসে তারপর সব কিছু তো আর আলাদা আলাদা করে আনা যাবে না। তো আমি পুজো দিতে দিতে আবার একজন চলে এসেছে, মানে সারাদিন কিন্তু পুজো হয়েইছে। দেখো কত ফুল বেলপাতা কত কিছু পড়ে গেছে, মনে হয় চতুর্দশী লাগার পর থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক, আগে সমস্ত ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো টুজো দিয়ে তারপর এই যে বাইরে ধূপকাঠিটা লাগাতে চলে আসলাম। আর এইদিকে তোমার ঠাকুরকে মন ভরে প্রণাম করে নিচ্ছি। তো আমার পুজো হয়ে গেছে, এখন চলে যাব সোজা বাড়িতে। তো বাড়িতে গিয়ে একবারে রাতের বেলা একটু সাবু আর দুধ কলা খাবো। তো সেই মতো বাজে এখন 7টা। তো এদিকে সারাদিন উপোস করেছি, জল খাইনি। তো ভাবলাম যে চলো আগে একটু দুধ আর এই যে 2টো কলা সাবু দিয়ে একটু খেয়ে নিই, তারপর আজকের মতন কিন্তু এটাই খাওয়া শেষ, আর কিন্তু আজকে কিছুই খাবো না। তো চলো বন্ধুরা, এই খেতে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।